লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। এবার নেক আর গুনাহ তো তুমি নিজেই বুঝো, মিথ্যা বলা নেক না গুনাহ? চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, মায়ের সাথে ব্যবহার খারাপ করবা গুনাহ, মুরব্বির সাথে খারাপ ব্যবহার গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, নামাজ না পড়া গুনাহ, পর্দা না করা গুনাহ, দাড়ি কাটা গুনাহ, ছাটা গুনাহ, নাচ গান দেখা গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। ও আল্লাহর বান্দারা, জান্নাত পাবে কারা? যারা নেক আমল করবে। গুনাহগারদের জন্য জাহান্নাম। জান্নাতটা নেক আমলওয়ালারা যেই জান্নাত পাবে, ওই জান্নাতটা কেমন সুন্দর জানোনি? আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে নদীর নহর, দুধের নহর। এত সুন্দর জান্নাত, যেখানে কোনো বুড়া বুড়ি নাই, সব যুবক আর যুবতী, কোনো কালো মানুষ থাকবে না, মন ভরে খাবে, কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন শান্তির জান্নাত নেক আমল নিয়ে যারা আল্লাহর আদালতে দাঁড়াবে তারা পাবে। আর যারা গুনাহগার, এদের জন্য জাহান্নাম। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, নবী হাদিসেও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর! দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতেরা, মায়ার নবী যার কোনো গুনাহ নাই রে যুবক, নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি? আম্মা জানকে নবী বলেন, আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? এ পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত সম্মান, এত দাম, এতক্ষণ আপনাদের সন্তান যুবকদের যত বয়ান শুনাইলাম, এই বয়ানগুলো যদি কাজে লাগাইতে হয় রে মা, আপনাদের চেষ্টা লাগবে। কারণ ফল, গাছ ভালো হলে ফল ভালো হবে। ও আম্মা জান, আপনি যদি ভালো হন, আপনার আদর্শ যদি ভালো হয়, সন্তান মায়ের থেকে বেশি শিখে, মাকে অনুসরণ বেশি করে। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে আপনাদের অবদানের কারণে। আপনারা যদিও নবী না, নবী রাসূলদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনাদের এত সম্মান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আম্মা জান আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেয়াদবি হলো নাকি? কেন হবে? আম্মা জান বলেন, নবীজি আমি বয়সে অনেক ছোট, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছরে আমি আপনার ঘরে আসছি, না জানি কোনো চলাফেরায় বেয়াদবি হয়েছে না? আয়েশা হয় নাই। তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা কিয়ামতের দিনের কথা আমার মনে পড়েছে, হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে, এত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবী লজ্জা কি কারো হবে না? লজ্জা করবে না? নবী বলেন, আয়েশা হাসরের ময়দান এতটা কঠিন, একদিকে সূর্যের গরম,
জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের আওয়াজ। অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও বেনামাজি ভাইরা, ও দাড়ি কামানেওয়ালারা, আমার নবী যদি কবরের চিন্তায়, হাসরের মাঠের চিন্তায় কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, রহমতের নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? মক্কার মানুষের মাঝে রহমতের নবী আসছেন, রহমতের নবী আসছেন এমন এক সময়, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষের জমিনে আর কোথাও ছিল না। মক্কার মানুষ এত চরিত্রহীন, এতটা খারাপ, সারা দুনিয়ার মধ্যে এত খারাপ মানুষ ছিল না। এটাও বড় কঠিন কথা। এখানে একটা সুন্দর মাদ্রাসা মসজিদ আছে, এত আলেম ওলামা, পার্শ্বের মানুষগুলো যত খারাপ হোক অন্য জায়গা থেকে একটু হলেও ভালো থাকবে, কারণ এখানে আলেম ওলামা আছে, মসজিদ আছে। কথার কথা। প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। আমার যেই প্রশ্ন, তোমার সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান যে তোমার টুপি দিতে লজ্জা লাগে? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান হইলা বলো? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। বলো বাবা, তোমরা কি সঠিক, আমরা ব্যাঠিক, নাকি আমরা সঠিক তোমরা ব্যাঠিক, না কোরআন মিথ্যা? কি ভাইবা আমাদের কথাগুলো ফালায়া দিতেছো? ভাবতেছো কি বাবা এখনো কি মরবা না? তোমার চোখের সামনে ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল যুবক যুবতীর। ও আল্লাহর বান্দা, তুমি যে বাঁচবা কোনো গ্যারান্টি আসেনি। এমন একটা দিন নাই হুন্ডায় অ্যাক্সিডেন্ট হয় যুবক মরে না। পানির ভিতরে তাকাও, যুবকের লাশ। ঘুমের বিছানায় কত যুবক মরেনি? তুমি যে ঘুমাও, তুমি যদি ঘুমের মধ্যে মরিয়া যাও, আল্লাহর আদালতে কি জবাব দিবা? মনটাকে জিজ্ঞাসা করো, আল্লাহর কোরআন সত্য নি? এই যুবকরা ঘুমাও, বল আল্লাহর কোরআন সত্য নি? এই যুবক, আমিও তো তোর মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইটা যদি চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটার কারণে গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? সরকার আমগো ভাতা দেয় আলাদা না, বরং সরকারও চায় টুপিওয়ালাদের মুখে তালা দাও, টুপি ফালায় দাও, সব ল্যাংটা বানায় দাও। হুজুর টুজুরের দরকার নাই। বিভিন্ন চক্রান্ত, এত কিছুর পর কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? বরং পাও ধরে ধরে তোমাদেরও বুঝাই, অথচ তুমি আমার 1 টাকার বেতনও দাও না, বরং তুমি দাও গালি, দাও তুমি বকা, বিরোধিতা করতে থাকো। এরপরও কেন মাথা নত করিয়া তোমার কাছে বিনয়ের সাথে পাও ধরিয়া বুঝাই, নামাজটা পড়ো বাবা, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম নবীর কথায় কোনো মিথ্যা নাই। আমার নবী 63 বছর হায়াতে কোনো মিথ্যা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কোরআন সত্য। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, তাও সত্য। আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? স্বীকার কর, আছে। জাহান্নামের বয়ানও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা। এই জমিনের শ্রেষ্ঠ মেহমান, চিফ গেস্ট হলো মাটির সৃষ্টি মানুষ। ঘোষণাটা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম
জিনা। বনি আদম শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। একমাত্র মানুষ মাটির সৃষ্টি হলো আল্লাহর আদালতে শ্রেষ্ঠ। ঘোষণাটা কার? স্থায়ী না অস্থায়ী? বলেন বলেন। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? সাইডে দিবে, ঠাস করে সাইডে দিবে। আফসোস করলো বুঝে পাবেন। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ, জবাব দেন। আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ, কারা? ঘোষণা কার? আল্লাহর এই সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? বলেন, এই সিদ্ধান্তটাকে মানুষ সৃষ্টি সিদ্ধান্তটাকে মানে নাই কে? কে মানে না? ইবলিস মানে নাই। অতএব বর্তমান দুনিয়াতে যারা মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মানতে চায় না, নূরের সৃষ্টিকে শ্রেষ্ঠ বলতে চায়, তারাও ইবলিসের মহব্বতের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, ভালো করে বুঝেন, এ জমিনের মেহমান জিন না ফেরেশতা না, কারা? জোরে বলেন। বুঝেন, ভালো করে বুঝুন। প্রধান মেহমান যখন আসবে, এই মেহমানের জন্য এই প্যান্ডেল, এই মাইক ঠিক নেই। ভাই সত্য কথাটা মানেন আর না মানেন, স্বীকার করেন না, ঠিক নেই। আবার মাইকটা নিয়েছে না, মাইক আবার টেস্ট করার জন্য আরো কিছু লোক কথা বলছে না, বলে নাই? বলছে প্রধান মেহমান আসবেন, এই স্টেজটা কেমন, চেয়ারে হও, প্যান্ডেল তৈরি করো, বাতি লাগাও, মানুষ জমিনে আসবে শ্রেষ্ঠ মেহমান, জমিনটা বানাইলাম, ঘর বানাইলাম, এবার জিনেরা যা একটু জমিনটারে টেস্ট কর, আমার প্রধান মেহমান যারা আসবেন তাদের জন্য আগাম কিছু একটু টেস্ট করে দেখো জমিনটা কেমন। এরপরে ফেরেশতারা, এরপরে আল্লাহ পাক ফেরেশতাদের পাঠাইলেন, তাদেরকেও সরাইয়া জমিনটারে মোটামুটি লাইনে আনার পর আল্লাহ পাক সেটিং দিয়া এরপরে মানুষ আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। কিন্তু মানুষ ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য আসবে না, ঘুমানোর জন্য না। আল্লাহ ইশারা দিয়া ইবাদতের ঘরটা জমিন শুরু করে আগে ঘরটা বানাইছেন বাইতুল্লাহ। ওই ঘর বানায় বলে দিলেন দুনিয়াতে মানুষ আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। তাহলে মানুষ বসবাস করবে কই? আল্লাহ কয় হাবিব উম্মতরে জানায় দেন, দুনিয়াতে মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি আল্লাহ বানায় রাখছি শান্তির ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা বিনা ওয়াফতিখারা বিল উলুম